কাছে একটা প্রশ্ন এই জায়গায় জেগে আমার নবত একটা পাওয়ার একটা ক্ষমতা তাই না আপনার বেলায়তটা এটা কি জিনিসটা কি হ্যাঁ? এটা কি আপনার বেলায়ত এটা কি আপনার প্রশ্ন করছিলাম বেলায়ত কয় প্রকার কোন প্রকারের কি নাম কেমনে দেয় তবে বলছেন এবার কইবেন যে এই বেলায়ত জিনিসটা কি এটা আদান প্রদান কিভাবে হয় একজন একজনের কেমনে কেমনে দেয় এটা পাওয়ারটা কি পাওয়ার কি আরে জবাব তো হ্যাঁ দিব বেটা আমার নবত একটা পাওয়ার আপনার বেলায়ত কি জিনিস এটা কি হ্যাঁ এটা খায় না মাথায় দেয় মাথায় দেয়। কই যে দেয় এটা এটা কইব না অসুবিধা নেই আপনারা একটু ধৈর্য ধরে থাকেন তারপরে বুঝবেন এত সুন্দর সুন্দর কথা নবুয়ত বেলায়েত আমি প্রশ্ন করলাম একটু হাম হইতেছে বোকালে হ্যালো আমি প্রশ্ন করার পর কয় আমি জবাব দিলে আপনি কেমনে বুঝবেন যদি না জানেন হ্যাঁ হ্যাঁ তাও তো ঠিক কয় আমি জবাব দিলে আপনি কেমনে জানবেন আপনি যদি না জানেন আচ্ছা, না জানে না কেউ প্রশ্ন করে আমি বলেছিলাম আওয়ালে নবী আখেরে নবী জাহেরে নবী বাতুনে নবী তিনটা নবী কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে আসে তাহলে আমরা সমস্যায় পড়ে যাব কোনটা জানেন পবিত্র কোরআনে বলছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দেই নাই কারো আমি ঘরে জন্ম নেই নাই আমি মাতা পিতা বিহীন লা শরিক লা আমার কোনো শরিক নাই তাহলে রাসূল আর আল্লাহ তো এক জিনিস ধরা যাবে না তা কি সম্ভব তাহলে নিশ্চয় যদি রাসূল সৃষ্টি হয়ে থাকে তাহলে সৃষ্টির তো একটা পদ্ধতি আছে আছে না বাবাজিরা সৃষ্টির কিন্তু একটা পদ্ধতি আছে যদি তাই হয়ে থাকে আমি কেন জিজ্ঞেস করছি আরো সে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানেও একটা সৃষ্টির সূচনা আছে তারপরে সেখান থেকে আসলো কোথায় একিন্দ রক্তের ডালে ময়ূরিনী রূপে এখানে কথা আসে না যদি ময়ূর রূপে এত এত জীব জানোয়ার থাকা সত্ত্বে তিনি ময়ূরের রূপ ধারণ করলেন তখন তার নবুয়তটা কোথায় ছিল এখানে কথা আসে না এই পৃথিবী যখন নৈরাকারে ডিম্বু রূপে ভাসতেছিলেন ডিম্বুতেও আমার নবীজি ছিলেন কি যে কয়ে গেছে ওইটা আমি একটু পরে কব আপনাকে কাজ করবার থাকলে সেরে আসেন তাড়াতাড়ি আইবেন তাড়াতাড়ি এই আইবেন বেহালার সাউন্ডটা দেন তো হ্যাঁ
কথায় বলে কবির কল্পনা ছেলে খেলার গল্প না। আমরা করব বর্ণনা, আপনারা করবেন বিবেচনা। হ্যাঁ লক্ষ্য করবেন তাই কথার পিছে কথা না করলে হ্যালো বাউল বিচার গানের কোনো মজা নেই। হ্যালো নাই যা বলে গেছে আপনাগো আমাগো সবার বাবুল ভাই, বাহ 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 আমি ওই কথা একটু কইবার চাই। আমরাও নাকি? ধরতে চাই। আমি খালি কইছি যে ভাই রাত বাজে 11:30, আর আপনি এর মধ্যেই নিশিরাইতে কার বাসি বাজে। রাত 11:30 যদি নিশিরাত্র হয়, তাই নিশিরাত্র কোনটারে কয়, কটা বাজে হয়, তাই না? এন খুব রাগ হইছি, খুব রাগ হইছি। বেলায়েতের পালা গান গান, একটু ধৈর্য সহ্য রাখবেন। যদি এত চাইতে যান তাহলে কেমন হইব কোন ফকিরি? কি কথা ঠিক না? আবার আমার কয়, আমার দোষ ধরছে, কয় আপনি আপা আমার উপরে আঙ্গুল তুললেন। কি আঙ্গুল তুলছি ভাই? কয় রাত কোনটারে কয়, নিশি কোনটারে কয়? রাত নিশি দুটাই এক, তবে একটা ব্যাপার আছে। মনে করেন সন্ধ্যা রাত্র আর গভীর রাত্র, বুঝেন নাই? হ্যালো কথা ঠিক নাই? এখন নিশি রাত্র বলতে আমরা যেটা গভীর রাত্র হয়, মনে করেন 1টা 2টা, ওটার হলো গভীর রাত কই, এটা আমরাই বুঝি। আপনারা কি বুঝেন না যে না কি? এটাই তো নাকি নিশি রাত কোনটারে কই? রাত 11টা বাজে বা 11:30 বাজে, এটা নিশি রাত কই? না জাগা আপনার মনে চাইছে, আপনি কইছেন এটার নাম বাউল বিচার গান। 3টা বাজে একবারে নিরামিষ গান, ভাল লাগে না, বুঝেন নাই? আপনি কইছেন, আমি যদি না কইতাম তাহলে তো আপনি চেতেন না। আপনি চেতে যে আরো কি কি কইতে পারেন, হ্যালো বুঝেন নাই? দেখলাম যাক, হ বয়স হলে কি বুক, স্বভাবটা পোলাপনের মধ্যে রয়ে গেছে, হ্যালো বুঝেন নাই? আমি যে কি কইতে চাইলাম না কইয়াই, না বুঝাই খেলে আমার কাপা আপনি আমার আঙ্গুল তুললেন। ওই মিয়া কি আঙ্গুল তুললাম, কি কইছে আপনি? এই কইছি নাকি খারাপ কিছু কইছি? না ওনারে বকছি? হ্যাঁ, আরে অন্ত শুরু আমরা বলে শুরুই করি নাই। কেবল তো যাক। শুরু করব। বিষয় হলো কি, আমার বাবুল ভাইয়ের সাথে অনেক আগে দেখা হয়েছিল গানের আসরে, মাঝখান দিয়ে গ্যাপ হতে অনেকের সাথে গ্যাপ হয়েছে, খালি ওনার সাথে না। তো যাই হোক, বাউল বিচার গানে একটু একটু পয়েন্ট, একটু কথার খোঁচাখুচি না থাকলে যারা গান শুনতে আসে ওর কাছে কিন্তু ভাল লাগে না। লাগে? লাগে না মনে করেন উনি দুটা পালার গান গাইলো, আমি যাব যে গেছি জবাব দিল, বৈশা পড়লো, তাতে কি ভাল লাগবো? না একটু একটু কথা বলতে হইব না? লাগবে এই আর কি। এন আপনি পারলে কইবেন পারলাম, না পারলে না করবেন। তো চেতেন কেন আপনি? রাগ করেন কেন নাকি? হ্যালো। একটু মজা টজা করা লাগে। আচ্ছা যাই হোক, এবার আমারে রাগ হইয়া কয়েক কথা এমন করার কথা জিগেছি, মানে আমারে খুব ভেজালে ফালানোর চিন্তা করছে। ভাই আপনি চিন্তা করেন না, আপনি যদি আমারে ভেজালে ফালান, হ্যাঁ আপনিও ভেজাল মুক্ত থাকবেন না, আপনি কিন্তু ভেজালের সাথে যুক্ত হয়ে যাবেন। কথা ঠিক না? অতএব কাউকে কেউ ছোট করে কোনোদিন বড় হতে পারে না। আমি আপনাকে যথেষ্ট সম্মান করি, আপনি অনেক গুণী শিল্পী। তা আমাকে প্রশ্ন করছে, দেখেন প্রশ্ন করছে যে দয়াল নবী তিনি তো আওয়ালে আখেরে জাহেরে বাতনে তিনি নবী ছিল। আপনি গান গাইলেন জন্ম থেকে, আরে জন্ম না হইলে তার কথা শুরু করবো কেমনে? যে জন্ম হইল না, যে দুনিয়াতে আসলো না, তার কথাটা শুরু করবো কি দিয়া? এজন্য আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা যাক, আপনি ওই বিষয় বেশি কন নাই, আমিও কইলাম না। এইবার কইতেছে যে নবী আওয়ালে তার পিতা মাতাকে, হ্যাঁ জাহেরে ওনার পিতা মাতাকে, না আওয়াল আখেরে, আওয়ালে কে আখেরে কে, তারপরে জাহেরেরটা কইলাম না, কারণ জাহেরেরটা উনি জানে। জাহের মানে প্রকাশ হয়েছে আর কি। ওই যে মক্কায় ওনার পিতা মাতা আব্দুল্লাহ আমেনা, হ্যাঁ, তো এটা উনি জানে, এই জন্য আমার জিগাই নাই। যেটা জানে না সেটা আমার জিগাইছে। আচ্ছা আমি হাসা কইলে আপনি কেমনে বুঝবেন, বা মিশা কইলে কেমনে বুঝবেন যে আমি হাসা কইলাম না মিশা কইলাম? কি কথা বুঝেন নাই? মানে আপনি যেটা জানেন ওটা কইলেন না, আর যেটা জানেন না ওইটা আমার জিগাইছেন। এখন আমি জবাব দেওয়ার পর আপনি বুঝবেন কোনটা আমি যে ঠিক কইছি না বে ঠিক কইছি। এই তো বাহ কথা ঠিক কি না? ঠিক আচ্ছা যাক, তারপর ইনশাল্লাহ বাউল গানের যে ধারাবাহিকতা আছে, যেভাবে কথা আছে সেভাবে জবাব দিতে হবে। তবে আমি বলবো, একটি গান আপনারা শুনছেন সাইজি লালন ফকিরের গানটা, আমি গাবো না, একটু কথাই বলি।
নেব অন্যটা। উনি যেখানে প্রশ্ন করছে, কারণ আমার গান আসে 4-5টা, এজন্য আমি নিয়ম বহির্ভূত কাজ করব না। এজন্য আমি একটু সুরে সুরে গাওয়ার চেষ্টা করি, মানে তাল ছাড়া। গানটা হলো এরকম: রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। ওরে আগে বুঝো, ওরে আগে বুঝো পরে মজো, আগে বুঝো পরে মজো, নইলে দলিল মিথ্যা হয়। ওই জায়গায় যাও। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে, রজে বিজে জন্ম নিলে, আমেনাকে মা বলিলে, প্রকাশ হলেন মদিনায়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। কথাটা কি বুঝতে পারছেন? যে রাসূল সে আব্দুল্লাহ আমেনার ছেলে না, মোহাম্মদ হইল আব্দুল্লাহ এবং আমেনার ছেলে। এটা বুঝতে হবে। এই যে আউয়াল আর আখের আর বাতুনে, যে সে হইল রসুল, এখনো নবী আছে। নবী না থাকলে আপনার বেলায়ত থাকে না, নবী আছে বলেই আপনার বেলায়ত আছে। নবী আছে কিভাবে? আনফাসের সাথে, পাঁচ আনফাস নবী আপনার আনফাসের সাথে আসা যাওয়া করে। বলা হয়েছে তার 4 সন্তান, 4 সন্ততি গণনা, এই হলো সৃষ্টির বাসনা। 3 বিবি হয় 6 দেনা, 11টি বাপ পরে রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। মোহাম্মদ হয় জন্মদাতা, নবী হলেন ধর্ম পিতা। ফকির লালন বলে সৃষ্টির লতা, আল্লাহতে মিশিয়া রয়। রাসূল যিনি নয় গো তিনি আব্দুল্লাহর তো নয়। কথা পরিষ্কার? আপনারা কি বুঝতে পারছেন যে আওয়ালে নবীর পিতা মাতাকে, সে তো সেখানে জন্মই নেয় নাই, পিতা মাতা হবে কোত্থেকে? আর আখেরে যিনি সুপারিশ করে নিবে সেখানেও তার জন্ম নাই। আর বাতুনে নবী 5 আনফাস, নবী হায়াতের সাথে যে আপনি 12 আঙ্গুল দম আপনার ভিতরে যায়, 12 আঙ্গুল দম বাইরে, এই যে আসা যাওয়া করে, নবী আপনার ভিতরেই আছে। নবী আছে, নবী আছে তাই আপনি আছেন, নবী নাই আপনিও থাকবেন না। কি কথা ঠিক কিনা? মানে বড় একটা বোঝা চাপাই দিছিল, বোঝা আগে নামাই থইলাম। এবার আরো 2 কথা আছে, আমি একটা গান করি, তারপরে ইনশাল্লাহ আমি মীমাংসা করার চেষ্টা করব। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই, ওই মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। ছায়াহীন যাহার কায়া, এই ত্রিভুবনে তারি ছায়া। ছায়াহীন যাহার কায়া, ত্রিভুবনে ছায়াহীন যাহার কায়া, এই ত্রিভুবনে তারি ছায়া। এই
তুলনা তারে আমি খুঁজে পাই না এই সংসারে। আয় আমি কি দিব তুলনা তারে খুঁজে পাই না এই সংসারে। ওরে মেঘে যেমন ছায়া ধরে, মেঘে যেমন ছায়া ধরে অত্যন্ত দুপুর সময়, আরে মেঘে যেমন ছায়া ধরে, 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 মেঘে যেমন ছায়া ধরে অত্যন্ত দুপুর সময়, মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। একটু কথা না বললে নয়। গানের মধ্যে সাইজি লালন ফকির বলেছে, আমি কি দিব তুলনা তারে, কারে? আমার নবীজিকে। কি দিব তুলনা তারে আমি খুঁজে পাই না এই সংসারে। নবীর সাথে তুলনা আরেকটারে দিব, ওটা খুঁজেই আমি পাই না। কি দিব তুলনা তারে খুঁজে পাই না এই সংসারে, মেঘে যেমন ছায়া ধরে অত্যন্ত দুপুর সময় বা ধূপের সময়। ধূপ দুপুর, ওই যে অনেক রৌদ্রের তাপ দুপুর টাইম, যখন নাকি ওই যে মুরব্বীরা কয় যে সূর্যটা একবারে মাথা বরাবর আইছে রে, তাই না? তো ওই সময়কার কথা বলা হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, এক খণ্ড মেঘ তার উপর দিয়ে হেঁটে হেঁটে যেত। আমার দয়াল নবীর বয়স যখন 15, তার চাচা আবু তালিবের সাথে বাণিজ্যতে যায়। ওই সামদেশের কাছে যখন আমার নবী চলে যায়, একটা জায়গায় খিমা গেড়ে একটু বিশ্রামের আশায় তাহার চাচা আবু তালিব এই কাণ্ড ঘটায়। আর দূর থেকে তৌরিত কিতাব সম্পর্কে যিনি অনেক পারদর্শী ছিল, অনেক জ্ঞানী ছিল, নাম তার সেই পণ্ডিত, যিনি নাকি জেনেছিল যে এই পথে একদিন নবীজি আসবে, বহেরা পাদ্রী তার নাম দলিলে বলা হয়েছে। সেই বহেরা পাদ্রী তিনি দেখলেন যে একটা মেঘখণ্ড আসতেছিল, এখন হঠাৎ করে থেমে গেল। তাহলে আমি যার সম্পর্কে জেনেছিলাম, পড়েছিলাম, সেই ব্যক্তির কি আবির্ভাব ঘটে গিয়েছে? তাহলে সে কি সেই মোহাম্মদ কি জন্ম নিয়েছে, দুনিয়ার মধ্যে আসছে? তাহলে কি এই খিমার মধ্যেই এই লোকজনের সাথে সে আছে? তাহলে আমি একটা পরীক্ষা করি। তাই বহেরা পাদ্রী ওই খিমার কাছে গিয়ে বলিতে লাগিল, আজকে তোমাদের দাওয়াত আমার ঘরে হলো, তোমাদেরকে আজকে দাওয়াত করলাম, তোমরা আজকে সবাই আমার বাড়িতে দাওয়াত খাবে। তো দাওয়াতের সময় সবাই গেছে, একজন যায় নাই। সে কে জানেন? সে আমার নবীজি। আর বয়সে ছোট, 15 বছর বয়স মাত্র। আমার নবীজিকে সবাই বলল কি, তুমি তো সব থেকে ছোট, তাই তুমি আমাদের মাল সামানা যত জিনিসপত্র আছে পাহারা দাও, আমরা আগে খাইয়ে আসি, পরে তুমি যাইও। এখন সবাই রে দেখে
কিন্তু বহেরা পাদ্রী অনুভব করলো যে আমি আসলে যাকে উদ্দেশ্য করে দাওয়াত দিছি সেই হাজির হয় নাই, কারণ মেঘখণ্ড তো ওখানে থাইমা আছে, নড়াচড়া করতেছে না। তো তখন বহেরা পাদ্রী জিজ্ঞাসা করলো আবু তালিবের কাছে যে আপনারা কি সবাই আসছেন নাকি দু একজন বাকি আছে? বলে হ্যাঁ, আমার ভাতিজা, ওর বয়স কম, ছোট মানুষ, ওরে আমাকে জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য রেখে আসছি, আমরা আসছি, উপরে আসবি। তখন বহেরা পাদ্রী বলল যে আসলে আপনারা তো জানেন না, আমি তাকেই দাওয়াত করেছি, তাকে উদ্দেশ্য করে আপনাদেরকে আমি দাওয়াত করেছি। আপনার ভাতিজা হইল, আপনি তার সম্পর্কে জানেন না। আপনি এখন বাণিজ্যে যাবেন, বাণিজ্যে যাওয়ার দরকার নাই, আপনি ফিরে যান, কারণ আপনার ভাতিজা সেই স্রষ্টা প্রদত্ত নিয়ামত রহমত, অতএব আপনি তাকে নিয়ে বাণিজ্য করতে গেলে সামনে তার কিছু শত্রু আছে, তার যে নমুনা আমি যেমন টের করেছি বুঝতে পারছি, তাই তাকে নিয়ে গেলে তাকে হত্যা করতে পারে, তাই আপনি আর সামনে অগ্রসর হবেন না। দলিলে বলে ব্যবসা থেকে চলে আসলেন, বাণিজ্য করতে পারলেন না, ব্যবসা করতে পারলেন না, তবুও সেই ব্যবসায় আবু তালিবের অনেক মুনাফা হয়েছিল। তাহলে সেই রহমতের নবী, আমার নবী যখন হাঁটতেন তার রোদের তাপ গায়ে লাগতো না, একখণ্ড মেঘ তাকে ছায়া দিত। শুধু তাই নয়, আসলে অনেক কথা বাউল গানের মঞ্চে বলা যায় না, আর এখন তো ইউটিউব চ্যানেল আছেই, কথা কইতে কইতে সারা বিশ্বে প্রচার হয়ে যায়। কিছু সূক্ষ্ম কথা আছে, আরে কিছু ভিতরের কথা আছে, সেই কথাগুলো আমরা বলতে পারি না, কারণ শরীয়ত মারফত একটা ব্যাপার আছে না, হাকিকতের একটা ব্যাপার আছে না, আছে কিছু ব্যাপার আছে বাবা। জ্ঞানের পরিধি যার যেমন, সে তো সেভাবেই বিচার করবে। এই একটা হাদিসের কথা বলি, মাওলা আলী এবং আবু হুরায়রা, যাদের থেকে অনেক হাদিস আসছে, তো অনেক রাবীদের মধ্যে মাওলা আলী এবং আবু হুরায়রা বলেছিল যে আমার নবী থেকে আমি এমন এলেম শিক্ষা করেছি, এক প্রকার এলেমের কথা সমাজে বলা যাবে, প্রকাশ্যে বলা যাবে, আরেক প্রকার এলেমের কথা সমাজে প্রকাশ্যভাবে বলা যাবে না, বলতে গেলে সমাজের পেরে আমাদেরকে চিরচ্ছেদ করে ফেলবে, হত্যা করে ফেলবে। তাহলে সেই কথাই ভাবে বলা যাবে না, কথা ঠিক না? তাহলে এখানে একটা ব্যাপার আছে। আচ্ছা, আমরা সাধারণ যারা, আমরা যখন রোদের বেলা হাঁটি, যদি সূর্য থাকে পশ্চিম দিকে, আমরা যদি পশ্চিম দিকে হাঁটতে থাকি, তাহলে সূর্যের তাপটা যখন আমাদের গায়ে লাগে তখন আমাদের পিছনে একটা ছায়া পড়ে না বাবা? পরে কিনা? পিছন সাইডে একটা ছায়া পড়ে। আমি হাঁটলে ছায়াটা আমার হাত সাথে সাথে হাঁটে, আমি যদি হাত নাড়াই ওই ছায়াটাও আমার সাথে নাড়ায়, আমি পা নাড়াইলে ছায়াটাও পা নাড়ায়, আমি মাথা নাড়াইলে ছায়াটাও মাথা নাড়ায়। কিন্তু এটা আমরা আমাদের সাধারণদের বেলায়, আমার নবীর বেলায় কিন্তু তা হয় নাই। নবীর কায়া ছিল, নবীর ছায়া ছিল না। তাহলে নবী কি, নবী কে? এটা চেনায় এবং এটা জানার নামে হলো সাধনা। এই যে বাবুল সরকার কইছে, আপনি কইবেন নবীর আমরা কেমনে দেখবো? আপনি কেমনে দেখবেন? আপনার পালা থেকে আপনি কইবেন, আমার জিজ্ঞান কি লিগা? নবীরে কেমনে দেখবেন এটা আপনি কইবেন, কথা ঠিক না? কথা সত্য। নবীর এখন বর্তমানে কেমনে দেখা যায়? আপনার পাল্লা কি নবুয়ত না বেলায়েত? ও মানে আপনার বাপের নামটা আমার কইবেন যে বাবুল সরকারের বাপের নাম এইটা কি? রাগ করেন না ভাই, আমি শেফালী সরকারের বয়তিটা একটু ব্যতিক্রম, কথা বলছেন নাই? শোনেন, আমি যদি বলি, মনে করেন আপনি আমারে প্রশ্ন করলেন এই কারণে যে আমি কমো যে হ্যাঁ বর্তমান পীরের কাছে গেলেই নবীরে পাওয়া যায়, মানে এই কথাটা উনি শুনতে চাইতেছি। আচ্ছা, আপনি যে বললেন মাওলা আলী জন্ম নিল, 3 দিন কথা কয় না, খায় না, চোখ মেলে না, তারপরে চোখ খুললো কেমনে? দয়াল নবী তারে কোলে নিল, মার দুধ খায় না, দয়াল নবীর জিহ্বাটা তার মুখের মধ্যে ভইরা দিল, আর সে মায়ের স্তন সন্তান যেমন চুষা চুষা খায়, নবীর জিহ্বাটাও মাওলা আলী চুষা চুষা খাইলো। বলছেন না, শুনছেন না তারা? আচ্ছা, যদি তাই হয় এবং তাই হইছে, তো এই কথাটা যদি আমি বলি, তাহলে মাওলা আলী বেলায়েত পাইল কার থেকে? নবীর থেকে নাকি? নবীর জিহ্বার লালা পান করে তিনি বেলায়েত হাসিল করলো। আচ্ছা, তাহলে এখন নবীর যোগ না, এখন বেলায়েতের যোগ, তাহলে নবীকে কোথায় পাবেন? হ্যাঁ, একই তো কথা। আমার নবী বলছে আমি আলী হতে
আলী আমা হতে, আমি ফাতেমা হতে, ফাতেমা আমা হতে, আমি ইমাম হাসান হতে, ইমাম হাসান আমা হতে, আমি হোসেন হতে, হোসেন আমা হতে। কথা ঠিক কিনা? হ্যাঁ। কথা কি ক্লিয়ার বোঝা যায় না কোনো পেশ আছে? না পেছ নাই। তাহলে আমি বলবো, যদি আপনি বুঝাইতে চান যে পীরের আরে। কাছে গেলে নবীরে পাওয়া যাবো, তা অসুবিধা কি? তা আপনি তো এই নবীর পায়রবি করতেছেন, নবীরে ছাড়া কিছু করতে পারবেন আপনি? পারবেন না, সম্ভব? পারবেন না, তো? সম্ভব না। মদিনার রাসূল আলে কে দরে পায়। মদিনার রাসূল আলে কে দরে পায়। বাজানরা আপনারা একটু ছোট ছোট বাজাইন, ওই যে মুরব্বী একটু কষ্ট হয়, তাই না বাজান? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতেছি আপনি চাইছেন না, চাওয়াতে আমি বুঝা লাইছি যে আপনি কি কইবার চাইতেছেন। একবারে ছোট ছোট বাজাইও, আজকে তোমাকে বকশিস বেশি দিব, আজকে কষ্ট করা লাগবে না। আসলে বাংলাদেশের মধ্যে যে পেট এবং ঢোল যে বাজাইতেছে, এরা হলো শ্রেষ্ঠ যন্ত্রী। তো আসলে যার ভিতরে ভাব আছে তো ভাব প্রকাশ করতেই চাই, বুঝেন নাই? এ তো মানে চাইপা ধরে রাখা যায় না। যাক, তারপরে একটু চাপায় চাপায় ছোট ছোট করে বাজাইও। লালন বলেছে, কায়ার শরীর ছায়া দেখি, সাথে সাথে বাজাও না, গানের পরে। যার নাই সে কি লাশ করে কি, কায়ার শরীর ছায়া দেখি, এই ছায়া যার নাই সে কি লাশ করে কি। ফকির লালন বলে তার হাকিকি, লালন বলে তার হাকিকি, লালন বলে তার হাকিকি, বলিতে আমি ডরাই। আস্তে, আপনারা কি বুঝছেন আমি কি কইছি? বুঝছেন কিনা? বুঝেন নাই? কে বুঝে নাই? আপনি বুঝেন নাই? আচ্ছা, আবার শোনেন। কায়ার শরীর মানে আইজা আমি শেফালি সরকারের কায়া, কায়া মানে দেহ, দেহটা কায়ার শরীর ছায়া দেখি, এই ছায়া যার নাই সে কি লাশরি কি লাশরি, বুঝেন নাই? এবার বলেন, বুঝছেন? বুঝবেন বুঝবেন, বাবুল সরকার কাছে মরিদন, উনি বুঝাই দিব। উনি বুঝবেন। পিরালি করে তো, ওনার কাছে একটু মাঝে মধ্যে যাই। তো অতএব এর বেশি আর বলা যাবে না বাবা, পালা গান হারা রাত বইরা গাওয়া লাগে না। এই যে এনে কথা রাখছি, এই কথায় পালা এ জায়গায় জায়গা মতো গেছে গা, আর কি কইব, সারা তার পর কি আছে। কায়ার শরীর ছায়া দেখি, যার নাই সে কি লাশ করে কি। ফকির লালন বলে তার হাকিকি, ফকির লালন বলে তার হাকিকি, লালন বলে তার হাকিকি, বলিতে আমি ডরাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। হায় হায় মদিনার রাসূল নামে কে দরে পায়। মদিনার রাসূল নামে কে দরে পায়। ওরে কায়াদারি ওয়ে গেল, কায়াদারি ওয়ে গেল, কায়াদারি ওয়ে গেল, বলে রে তার ছানাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই। আমি চেষ্টা করেছি গান পয়েন্ট দিয়ে, একটা গানও আছে গাবো, সুরে সুরে একটু বলার চেষ্টা করি। নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি শুধাইছিলাম। নবী আমার বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি শুধাইছিলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া, শান্তি শুধাইছিলাম। আমারে কয়
দয়াল নবী নবী হয়ে জন্ম নিয়েছে, নবুয়ত তো ওই হেরা পর্বতে সাধনা করছে তারপরে হইছে। ওই যে নবুয়ত যেটাকে আপনি বলতেছেন মহরে নবুয়ত, এটা সে খোলাখুলি কইবেন, তাই না? নবুয়ত তো আল্লাহ সব নবীরই দিছে। যেমন মুসা নবীর নবুয়ত দিছিল আশার মধ্যে, লাঠির মধ্যে। মুসা নবী যখন চলাফেরা করতো তার হাতে একটা লাঠি ছিল। যখন নাকি বিধর্মী মানে মুসার বিপক্ষে যারা শত্রুরা, এই শত্রুগণ অনেক সময় মুসা নবী কি করতো, এই লাঠি ছাইরা দিত, ফালাই দিত। দিলে আল্লাহর কুদরতে ওই মুসা নবীর হাতের লাঠিটা সাফ হয়ে যাইত। কথা ঠিক না? তাহলে নবুয়ত হইল একটা পাওয়ার, নবুয়ত হলো একটা পাওয়ার। মুসা নবীকে দিছে লাঠির মধ্যে, আরেকজন নবীরে দিছে চেহারার মধ্যে। আচ্ছা, পালা তো হের লগে গাইতেছি, আজকে আপনার লগে পালা গামু। এই রাখরে গান যত বছর ধরে হোনেন, দেখি কইতে পারেন নি কোন নবীরে চেহারার মধ্যে নবুয়ত দিছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সব আপনারা যে গান ভালো বুঝেন এটা বোঝা গেল, সব শিক্ষিত লোক। বোঝা গেল, ধন্যবাদ। আমার আল্লাহ একজন নবীর চেহারার মধ্যে নবুয়তি দান করিয়াছিল। পবিত্র কোরআনে যার নাম এসেছিল তার নামে একটা সূরা নাজিল হইছে, সূরা ইউসুফ নাকি? আমার আল্লাহ পরওয়ারে এই ইউসুফ নবীকে এমন সুন্দর চেহারা দান করেছে রে। সেনাপতির বউ ওই সময় জুলেখা বিবি ইউসুফ নবীর প্রেমে এমন পাগল হইছে, ইউসুফরে ছাড়া কিছুই বোঝে না, সব সময় ইউসুফ ইউসুফ করে। এখন শহরে একটা মানে রোল পড়ে গেল যে বাড়ির চাকর, এই চাকর রে হইলো জুলেখাই ভালোবাসে। তো এই কথা জুলেখার কানে আসলো, আসার পরে ওই ধনাট্য এলাকার যত ধনী লোকের বউ ছিল, ধনী লোকের মেয়ে ছিল, সবাইরে দাওয়াত করছে জুলেখা। আচ্ছা পাগল আমি হইছি না, তোরাও হস, একটা পরীক্ষা দে দিই। তো সেই ধনী পরিবারের সমস্ত সুন্দরী সুন্দরী নারীদেরকে দাওয়াত করছে। দাওয়াত কইরা কয় শোন, ইউসুফ আসবো, ইউসুফের দিকে চাবি, আর তোকে হাতে একটা করে লেবু দিলাম, একটা করে ছুরি দিলাম, ইউসুফের দিকে তাকাবি, তাকায় কিন্তু লেবুটা ঠিক মতো কাটতে হবে, তাইলে বোঝা যাইব। হ্যাঁ, তো এখন ওই লেবু হাতে দিছে আর ছুরি দিছে। যখন ইউসুফকে ডাক দিছে, ইউসুফ যখন সেই ঘরের মধ্যে প্রবেশ করছে, ইউসুফের চেহারার মধ্যে তাকাইয়া ওই মহিলারা লেবুর দিকে পোস্তা দিয়া পোস্ট মারতেছে, হাতের মধ্যে এক হাত পোষায় যে কাটতেছে, রক্ত পড়তেছে, ওগো কোনো খবর নাই নাই। তাইলে ওরা কি পাগল হইছে দেখেন, ইউসুফ নবীর রূপ দেখাই এমন পাগল হইছে যে লেবু কাটার বদলে তাদের হাত যে কাইটা পোষায় রক্ত বাইরেছে, কোনো খবর নাই। তাহলে আল্লাহ এক এক সময় এক এক নবীকে নবুয়ত দান করছে এক এক ভাবে। নবুয়ত একটা পাওয়ার। আমার দয়াল নবী সাধনা করেছে কোথায়? হেরা পর্বতে। এই হেরা পর্বতে নবী সাধনা করতে করতে বয়স যখন নবীর 40-এ পৌঁছাইলো, তখন তিনি প্রকাশ হইল, তার উপরে পবিত্র কোরআন নাজিল হইল, সেটা সবে কদরে, তাই না? এই তো মানে রমজান মাস আসতেছে, তাই না? 27-এ রমজানে সবে কদরের রজনী, এই রজনীতে আমার দয়াল নবীর উপরে কোরআন নাজিল হলো। নবী প্রকাশ্যে তার এই দিনের ধর্ম প্রচার করার একটা সিদ্ধান্ত আল্লাহ থেকে পেয়ে গেলেন। নবী নবুয়তি প্রচার করার বিষয়টা শুরু করলেন। তবে যেটা মহরে নবুয়ত আমার দয়াল নবীর পৃষ্ঠে দেশে ছিল, সেটা দয়াল নবী যখন আসছে এটা নিয়েই তো আসছি, কিন্তু প্রকাশটা হয়েছে পরে। নবী আমার বিশ্বাস লাগিয়া আমি তো চাহিয়া সব কিছু নাই ও নবী বিশাল লাগিয়া, আমি তো চাহিয়া সব কিছু নাই। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন এই জায়গায় জেগে, আমার নবুয়ত একটা পাওয়ার, একটা ক্ষমতা, তাই না? আপনার বেলায়তটা এটা কি, জিনিসটা কি? হ্যাঁ, এটা কি আপনার বেলায়ত? এটা কি? আপনার প্রশ্ন করছিলাম বেলায়ত কয় প্রকার, কোন প্রকারের কি নাম, কেমনে দেয়? তবে বলছেন এবার কইবেন যে এই বেলায়ত জিনিসটা কি, এটা আদান প্রদান কিভাবে হয়, একজন একজনের কেমনে কেমনে দেয়। এটা পাওয়ারটা কি? পাওয়ার কি? আরে জবাব তো হ্যাঁ দিব বেটা।
আমার নবত একটা পাওয়ার, আপনার বেলায় কি জিনিস, এটা কি? হ্যাঁ, এটা খায় না মাথায় দেয়, মাথায় দেয়। কই যে দেয় এটা এটা কইব না, অসুবিধা নেই, আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, তারপরে বুঝবেন। নবী বিচার লাগিয়া এমন কাহিয়া সব কিছু নাই কিনা। ও নবী বিচার লাগিয়া এমন কাহিয়া সব কিছু নাই কিনা। এই মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, হে বিশ্ব নবী নূরের ছবি, এ বিছানবি নূরের ছবি। হে বিশ্ব নবী নূরের ছবি, ইসলাম রবি তোমায় হাজার ছালা, ওই ইসলামের নবী তোমায় হাজার সালাম। ইসলাম রবি তোমায় হাজার সালাম, পর্বত করে হেরায় ছিলেন যে সাধনায়, ছিলেন কি সাধনায়, পর্বত করে হেরায় ছিলেন যে সাধনায়, যেখানে মাওলাই পাঠাইল কোরআন, নবী বিচার লাগিয়া এমন কাহিয়া সব কিছু নাই কিনা। ও নবী বিচার লাগিয়া এমন কাহিয়া সব কিছু নাই কিনা। ও নবী বিচার লাগিয়া এমন কাহিয়া সব কিছু নাই কিনা। এই মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাদে প্রেম পাশে, এই মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, ভক্তি বিশ্বাসে লও তাহার নাম, পরবর্তী বিশ্বাসে লাও তাহার নাম। বিশ্বাস স্রষ্টা যিনি এক রবেন তিনি, বিশ্বাস স্রষ্টা যিনি এক রবেন তিনি, দিবস রজনী গাও তাহার গান, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, নামের সাথে রাব্বানা বসাইল যার নাম। আচ্ছা, আমি যে দুয়ে কথা কই আপনার আবার বেজার হননি? আলহামদুলিল্লাহ, আমার দয়াল নবীর তুলনা এই জগতে মিলে না, নামের সাথে রাব্বানা বসাইলো যার নাম। দেখেন, আল্লাহ আদমকে সৃষ্টি করছে, সৃষ্টি করার পরে যখন আল্লাহর নিষেধাজ্ঞা আদম মানলো না, আল্লাহ বলছে আদম তুমি বেহেশতটা ভ্রমণ করো, সব জায়গায় যাই, ওই যে গন্ধম গাছ ওটার কাছে যাইও না, খবর যাইও না, যাইও না, নিষেধ করলো। তো আদম যায় না, এটা একটা কৌশল করে হাওয়া বিবি যেগুলো গন্ধম খাওয়াইলো জান্নাত থেকে, আল্লাহ তাদেরকে ফেলে দিল। 350 বছর কান্নাকাটি করছে। দেখেন, কান্নাকাটি এই কান্দা কান্দি না, 350 বছর অন্ধকারই আছিল, সূর্য ওঠে নাই। তো যখন আদম হাওয়া কানতে 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 আরফাতের ময়দানে দুজনে এক জায়গায় হইল, অনুভব করলো, কারণ এই দুজন ছাড়া তার কোনো মানুষ নাই। যখন দুজন দুজনের শব্দ অনুভব করলো, তখন কাছাকাছি হইয়া আদম তখন বলতেছে আল্লাহ, আল্লাহ গো মাফ করে দাও আল্লাহ, ওই যে আমি সৃষ্টি হয়েই তোমার সেই আসমানের মধ্যে, মানে আরশ মহল্লায় আর কি, আমি দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি ওই নামের বদলে আমার আল্লাহ মাফ করে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ সূর্যের আলো আস্তে আস্তে উদিত করে দিলেন। আমার আল্লাহ বলল, আদম রে, তুই যদি জান্নাতে থাইকাই এই নামের উসিলায় মাফ চাইতি, আমি তোরে তখনই ক্ষমা করে দিতাম। তো বিষয় হলো এই, তো নবুয়ত নবী, যেই নবী না থাকলে কোনো কিছু থাকে না, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হইতো না, ওই নবীর সাথে আর কোনো কিছুর পাল্লা চলে না। যত পাল্লাই কোনো পাল্লাই তার সাথে চলে না, চলবে না। আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, নামের সাথে রাব্বানা বসাইলে যার নাম, ওর নামের সাথে রাব্বানা বসাইলে যার নাম, খালেকের মনে চাই প্রিয়
সুদাই নবী আমার বিশ্বর লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বর লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী আমার বিশ্বর লাগিয়া এনেছ চাহিয়া শান্তি সুধা ইসলাম। ভোকালটা একটু ক্লিয়ার করো। আপনারা সবাই ঠিকঠাক আছেন তো নাকি? ডাইনে বামে কে যেন একটু ফাঁকা ফাঁকা লাগতেছে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর কথা, নবুয়ত বেলায়েত। আমি প্রশ্ন করলাম, একটু হাম হইতেছে ভোকালে। হ্যালো, আমি প্রশ্ন করার পর কয় আমি জবাব দিলে আপনি কেমনে বুঝবেন যদি না জানেন? হ্যাঁ, হ্যাঁ, তাও তো ঠিক। কয় আমি জবাব দিলে আপনি কেমনে জানবেন আপনি যদি না জানেন? আচ্ছা, না জানে না কেউ প্রশ্ন করে? আমি বলেছিলাম আওয়ালে নবী, আখিরে নবী, জাহেরে নবী, বাতুনে নবী, তিনটা নবী। কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে আসে, তাহলে আমরা সমস্যায় পড়ে যাব কোনটা জানেন? পবিত্র কোরআনে বলছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে আমি কাউকে জন্ম দেই নাই, কারো আমি ঘরে জন্ম নেই নাই, আমি মাতা পিতা বিহীন, লা শরীক লা, আমার কোনো শরীক নাই। তাহলে রাসূল আর আল্লাহ তো এক জিনিস, ধরা যাবে না, তা কি সম্ভব? তাহলে নিশ্চয় যদি রাসূল সৃষ্টি হয়ে থাকে তাহলে সৃষ্টির তো একটা পদ্ধতি আছে, আছে না বাবাজিরা? সৃষ্টির কিন্তু একটা পদ্ধতি আছে। যদি তাই হয়ে থাকে, আমি কেন জিজ্ঞেস করছি? আরশে ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানেও একটা সৃষ্টির সূচনা আছে। তারপরে সেখান থেকে আসলো কোথায়? একিন্দ রক্তের ডালে ময়ূরিনী রূপে। এখানে কথা আসে না, যদি ময়ূর রূপে এত এত জীব জানোয়ার থাকা সত্ত্বে তিনি ময়ূরের রূপ ধারণ করলেন, তখন তার নবুয়তটা কোথায় ছিল? এখানে কথা আসে না? এই পৃথিবী যখন নৈরাকারে ডিম্বু রূপে ভাসতেছিলেন, ডিম্বুতেও আমার নবীজি ছিলেন। ডিম্বুর খোসা ছিল মা ফাতেমা, বিজল রূপে আলী মুর্তজা, দুই পর্দাতে ইমাম হাসান হোসেন দুই ভাই, আত্মা রূপে ছিলেন কাদের গনি, আর কুসুম রূপে ছিলেন মোস্তফা। সেখানেও ছিল, তা যদি থাকে তাহলে সেখানেও তো তার মধ্যে নবুয়ত ছিল। পীরের মধ্যে নবুয়ত এত সহজ না, এত সোজা না। কারণ নবী এক জিনিস, পীর মুর্শিদ আর এক জিনিস। নবী পীরের মধ্যে মুর্শিদের মধ্যে থাকতে পারে, তাই বইলা পীর মুর্শিদ কখনো নবী না। আমি আপনার কাছে ওই নবী কোথায় আছে, কিভাবে আছে, তার সেকেল সুরত কি, এটা জানতে চাইছিলাম। যখনই বলতেন তখন আপনার নবুয়তের বিষয়টা এসে যেত, যে নবুয়তটা এই বস্তু এখানে আছে, এই অবস্থানে আছে। যারা পীর হয় নাই, যারা পীর হয় নাই তার মধ্যে ওই লাকাতা যা কুম রাসূল মিন আনফুসিকুম এটা নাই? আছে, হ্যাঁ আছে। যারা পীর হয় নাই, সাধারণ মানুষের কাছে বাবা পাঁচ আনফাস নাই, 21,600 বার যাওয়া আশা করে না, তাকে নবুয়ত কই? তারা পীর হয় নাই, মুর্শিদ হয় নাই, কামেল হয় নাই, মুকাম্মিল হয় নাই, কিছু হয় নাই, তার কাছে তো আনফাস আছে। হ্যাঁ, লাকাতা যা কুম রাসূল মিন আনফুসিকুম এটা তো সবার মধ্যে আছে। আমি কথা কইলে কয় রাগ কইরা কোন কে, রাগ কইরা কই না আবার। হ্যাঁ, একটা হলো রাগ, রাগ কইরা মাথার মধ্যে বাড়ি দেয়, আর একটা হলো অনুরাগ, এটা দেয় সুই দিয়া খুসা দেয়। আমি অনুরাগে কই, আমি রাগ কইরা কই না। এটাকে বুঝতে হবে বিষয়টা। হ্যাঁ, এটাকে বুঝতে হবে। কয় আমি আংলি দিছি, বললেন কেমন? আংলি তো দিছেন। আমি বন্দনার পর একটা গান গাইছি, ভালো লাগছে,
কিন্তু সেটা আপনি ভোট করে করলেন নিশি রাত্রে আবার কেমনে বাসি বাজে আর রাত 11টার সময় নিশি রাত কেমনে হয়? হ্যাঁ, কয় 7 জন পুলাহানের মা হইলাম, স্বামীর বিছনায় হয়ে দেখলাম না। আই হাই 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 রেজাল্ট এরকম হয়েছে না? মেরে গেছে শিরু। হ্যাঁ, তো বিষয়টা আমি রাগ করি না, তো আমি না জানলে এটা কোনোদিন জানতে চাই না বইনে। বিষয়টা হলো বেলায়েত মূলে বস্তু কি, তার নবুয়ত হলো পাওয়ার, আমার বেলায়েতটা কি আমি বলবো। কিন্তু একটা কথা, আজ বর্তমানে কিন্তু ফেসবুক সবাই চালায়, তাই না বাবাজিরা? সারা রাত জায়গা, সকাল বেলায় বাঘ একটা রাস্তার পারে তো শুয়ে রয়েছে, সকাল বেলায় বেলা টেলা উঠছে, ওই রাস্তা দিয়ে কুত্তা একটা যাইতেছে আস্তে আস্তে। বাঘ দেখে কুত্তা কি ঠিক থাকে? হ্যাঁ, মাথার ভূগোলে যায় যখন খেয়াও করে উঠছে, বাঘ তো চেতন পাই দেখে কুত্তা খাবলা তো ধৈরা লাগছে, তুইরা মূর্খন দেখার তলে ফেলে দিয়ে একবার শেষ। দেখবেন যারা ফেসবুক চালান, হিডিং এ লেখছে সব জায়গায় মুখ খোলা ভালো না। জায়গা ছাড়া বেজাগায় যায় যে কুত্তায় খেউ মারছে, বাঘে দইরা মেরা লাইছে, ফেসবুকে লেগে দিছে সব জায়গায় মুখ খোলা উচিত না। বা সব জায়গায় মুখ খুললেন না, তাইলে বিপদ আছে। কথা কইেন না। এই বেহালাটা তো বন্ধ করে দিছ। ওরে মায়ের ঘরে ভাই জন্মালে, ভাই রে ভাই, মায়ের ঘরে ভাই জন্মালে, বইনের ঘরে বাগিনা হলে, দেখো রমজানের চাঁদ উদয় হইয়া যাবে, মুর্শিদ ভজিলে হইয়া মুর্শিদ ভেদ জানিয়া নিব তোরা, হইয়া মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে হইয়া মুর্শিদ ভেদ জানিয়া নিবে। ওরে বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। ওরে বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে। সাইড বুকালটা বানাও, সাইড বুকাল। বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। 3 ভাগে বিভক্ত রোজা, কোরআনের তা বলছে সোজা, প্রথম 10 দিন বরকত হাসিল হবে। তিন ভাগে বিভক্ত রোজা, কোরআনে তা বলছে রে সোজা, প্রথম 10 দিন বরকত হাসিল হবে, সাধনাই যে বড় হবে। ওরে মন, সাধনাই যে বড় হবে, সাধনাই যে বড় হবে, বরকতের ধন সেই তো পাবে। সাধনাই যে বড় হবে, বরকতের ধন সেই তো পাবে। সাধনাই যে বড় হবে, বরকতের ধন সেই তো পাবে, ওহিত লোকে মরণ দশা হবে রে বাজার, ওহিত লোকে মরণ দশা হবে, মুর্শিদ ভজিবে বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। ওরে বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে। বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। ওরে বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে, মুর্শিদ ভজিবে। বইজা মুর্শিদ ভেদ জানিয়া নিবে। দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন,
এই রহমত এতিম মিসকিন পাবে হায় রে। এই রহমত এতিম মিসকিন পাবে হায় রে। এই রহমত এতিম মিসকিন পাবে। দ্বিতীয় ভাগেরও 10 দিন রহমত দেয় রাব্বুল আলামিন। এই রহমত এতিম মিসকিন পাবে হায় রে। এই রহমত এতিম মিসকিন পাবে হায় রে। এই রহমত এতিম মিসকিন পাবে। আরো পাবে মুক্ত যারা ওরে বাজান, আরো পাবে মুক্ত যারা যেজন পীরের ভাবের মরা। আরো পাবে মুক্ত যারা যেজন পীরের ভাবের মরা। আরো পাবে মুক্ত যারা যেজন পীরের ভাবের মরা। মতু কাবলা আন্তা মৌত জবের ভবে। মতু কাবলা আন্তা মতু জবে মুর্শিদ ভজিবে। হইবা মুর্শিদ জানিয়া নিবে। ওরে পয়সা মুর্শিদ বেচানিয়া নিবে মুর্শিদ ভজিবে। পয়সা মুর্শিদ বেচানিয়া নিবে। ওরে বইদারে মুর্শিদ বেচানিয়া নিবে মুর্শিদ ভজিবে। পয়সা মুর্শিদ বেচানিয়া নিবে। পাপি দেহে থাকলে গুণা শেষের 10 দিন তারা পাওনা। 10-এর একদিন সবে কদর হবে হায় রে। পাপি দেহে থাকলে গুণা শেষের 10 দিন তাদের পাওনা। 10-এর দেখদিন সবে কদর হবে হায় রে। 10 দিন সবে কদর হবে হায় রে। 10 দিন সবে কদর হবে। ওরে রশিদে কয় সত্য খবর। ওরে সরকার রশিদে কয় সত্য খবর দ্বারা আলেম নামে শাস্ত্রের ফক্কর। রশিদে কয় সত্য খবর আলেম নামে শাস্ত্রের ফক্কর। সরকার রশিদে কয় সত্য খবর দ্বারা আলেম নামে শাস্ত্রের ফক্কর। তাদের কাছে ঘুরা রান্ডা পাবে রে বাজান। তাদের কাছে ঘুরা রান্ডা পাবে মুর্শিদ ভজিবে। তাই না মুর্শিদ জানিয়া নিবে। পয়সা মুর্শিদ বেচানিয়া নিবে মুর্শিদ ভজিবে। পয়সা মুর্শিদ বেচানিয়া নিবে। ওরে পয়সা মুর্শিদ বেচানিয়া নিবে মুর্শিদ ভজিবে। পয়সা মুর্শিদ বেচানিয়া নিবে। ধৈর্য ধরেন, নীরব থাকেন। হাই রে বন্ধুগণ, বেলায়েত বস্তু কি তাহা দেখিতে কেমন করিব বর্ণন। আপনারা জ্ঞানবান শুনবেন বিচার করিয়া। এই মানব দেহে সোয়া 2টা চক্ষু আছে, শুনেন মন দিয়া। 2টা চক্ষু চর্ম চোখ, আর একটা চোখ আছে বাবা জ্ঞান চোখ যারে কয়। এই 2 চোখের চাইতে কোটি কোটি পাওয়ার ওই এক চোখেই রয়। আর ওই চোখ যখন ফুটে যাবে দেখবে আরশ কুরসি চাইয়া। ওই চোখের মধ্যে লাই খেলে আমার মুর্শিদ নিজেই যাইয়া। জৈনুদ্দিন ফকির আছে ভক্তের ওই চোখে,
আজ থেকে 10 বছর আগে যারা সিঙ্গাপুর গেছে, আজকে এই বাংলাদেশে চোখ মুজে বসে বসে যদি ধ্যান করে, ওই সিঙ্গাপুর কোন দোকানে, কোন হোটেলে, কোথায় বসে, কিভাবে ঘুরছে, কোন রাস্তা দিয়ে হাঁটছে, বাবা এখানে চোখ বন্ধ করলে সেটা দেখা যায় না? তাহলে ভিতরে একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরায় ছবি উঠে আছে বিদায় 10 বছর পরেও এখানে বসে ধ্যান করলে ওগুলো দেখা যায়। আর মুর্শিদ রূপ যার হৃদ ক্যামেরায় উঠে, সে যেখানেই থাকুক না কেন ওই রূপটা কিন্তু সে সেখানে বসে দেখে। কিভাবে দেখে না? তাই আমার রাসূল যখন বিদায় হজ করে কাদিরে খুমে ভাষণ দিয়েছিল, উঠের পৃষ্ঠে মঞ্চ তৈয়ার করে দাঁড়াইয়াছিল। আমার নবীজি কাদিরে খুমে উটের পৃষ্ঠে মঞ্চ তৈরি করে 1.25 লক্ষ মুসলমানের সামনে সেদিন দাঁড়াইয়া ভাষণ দিয়েছিলেন যে আমি আর তোমাদের মাঝে বেশি দিন থাকবো না। সকল মুসলমানেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এক মুহূর্ত না দেখলে আমাদের খিদা তৃষ্ণা বারণ হয় না। আপনি আমাদের ফাঁকি দিয়ে চলে যাবেন, আমরা কার কাছে যাব, কাকে দেখব? বাবা, ওই উটের মঞ্চের মধ্যে আলী বসা ছিল। আলীর হাতে থাপা দিয়ে ধরে দাঁড়া করে বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাহাদাল আলিউন মাওলা। এতদিন আমি তোমাদের মাওলা ছিলাম, আজ থেকে আলীকে মাওলায়েতি দান করে দিলাম। আমি যাদের মাওলা ছিলাম, আলীও আজ থেকে তাদের মাওলা। শুধু তাই নয় বাবা, সেদিন আলীকে ধরে বুকের সাথে বুক মিলাইয়া 6টা কাপ শক্তি সেদিন মাওলা আলীর ভিতরে প্রবেশ করিয়েছে। এতই সোজা বাবা, হ্যাঁ? 6টা কাপ শক্তি, এই যে বেলায়েতের শক্তি দিলেন, এই বেলায়েতের শক্তি প্রত্যেকটা কামেল মুকাম্মেল পীরের কালবের মধ্যে আজও জারি হয়। লা সালাতা ইল্লা বিহুজরি কালব, কশিন কালেও নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত তার এই কলব জিন্দা না হবে, হুজরি কালব না হবে বাবা। তাহলে হুজরি কালব কাকে দিয়ে করবে? মুর্শিদের দিয়া। মুর্শিদের তোয়াজ্জা নিয়া নিগুম ঘরে বস যাইয়া সালাদ জেকের তোমায় শিখাবে। তাইলে ওই মুর্শিদ যার আপন হয়ে গেছে, তাই বেলায়েতি বস্তুটা কি? এই যে বাতাস আছে বাবা, বাতাস গায়ে লাগে, এটা কি ধরা যায়? কি করা যায়? অনুভব করা যায়। এই যে লাইটের আলো, এটা কি ধরা যায়? এটা অনুভব করা যায়। মুর্শিদের যে শক্তি, এই শক্তিটা শুধু অনুভব করা যায় যখন মুরিদের কালবের ভিতরে প্রবেশ করে, তখন তার এলহাম জারি হয়ে যায়, লাদনি জারি হয়ে যায়। তখন সে ভক্ত কি হয়? ফানা ফিল্লা, অর্থাৎ নিজে বিলীন হয়ে যায়। বিলীন হয়ে যখন ফানা ফিল্লায় চলে যায়, তারপরে চলে যায় ফানাফি শায়েক, অর্থাৎ পীরের প্রতি বিলীন হয়ে যাওয়া। ফানাফি রসুল, রসুলের প্রতি বিলীন হয়ে যাওয়া। বাকা বিল্লাহ, স্বয়ং স্রষ্টার সাথে লয় প্রাপ্ত হওয়া। এই হলো 4টা দেশ: হানাফিল্লাহ, হানাফি রাসূল, হানাফি শায়েখ, বাকা বিল্লাহ। শুধু তাই না বাবা, এত সহজেই না। বেলায়েতি বস্তু উপার্জন করা এত সোজা না। হুশদার দম, প্রতিটা দমে মুর্শিদের নাম ছাড়া যেন অন্য কোনো নাম না লয়। নেগাবার কদম, প্রতিটা কদমে যেন আমার দয়ালের নাম ব্যতীত কোনো কদম না পড়ে। হেলেন্দার আঞ্জুমান, প্রেম নগরের প্রেমের সমুদ্রে মুর্শিদের সাথে লাই খেলো হেলেন্দার আঞ্জুমান। মুআয়না, এই দেহের ভিতরে একটা আয়না আছে, যে আয়নার মধ্যে ওই জৈনুদ্দিন নামের পারদ দিলে ভক্তরা অনায়াসে চর্মচক্ষু বন্ধ করলে ওই জৈনুদ্দিন পীর সাহেবের রূপটা ভক্তরা দেখতে পারবে। সহজে না, এই বেলায়েতটা সাধন করে উপার্জন করতে হয়। সাধনার ধন পরশমণি, এই পরশমণিটাই হলো একমাত্র বেলায়েতি বস্তু। যদি তার ওই হৃদ আকাশে ওই চন্দ্র উদিত হয়, তখনই সে আলোকিত হয়ে যাবে। তাই আমার বেলায়েত হলো হৃদ আকাশ আলোকিত করার একটা বস্তু।
তাই সাধক তার গানে বলেছে, বাবারে মুর্শিদ নাম যার হৃদে ভরা, এই ভবে তার ভি যাই রে মারা ভবে মুর্শিদ নাম তার হৃদে ভরা